सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल आरज़ू होता, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल आरज़ू होता। আমাদের অক্ষমতা আছে এজন্য আমরা বান্দা, অক্ষমতা না থাকলে তো আমরা একজন খোদা। অক্ষমতা আছে এখানে আমরা বান্দা, এর বেশি ফরজ করবে না। কেউ সক্ষম না চেয়ার একটা পাইছ তাই সবাই বুড়া আঙ্গুল দেখাইবা, মৌলবীরে বুড়া আঙ্গুল, দিন ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখাবা চলবে না। চেয়ারে বসলেই সক্ষম হয় না, পেছন থেকে শিক্ষা নিও, জনতার যে কোনো সময় টান দিলে কিন্তু করে যেতে হবে। একমাত্র একজন সক্ষম, সুতরাং কিছু লাগলে চাইব কার কাছে আওয়াজ করে আল্লাহর কাছে চাইবা। কি চাইবা আল্লাহর কাছে? হযরত থানভী বলে আল্লাহর কাছে সব চাইবা, এমনকি জুতার ফিতা ছিঁড়লে এটা আল্লাহর কাছে চাইবা। জুতার ফিতা যেটা তোমার পায়ে আছে এটার ফিতা ছিঁড়লেও চাইবা কার কাছে? যুবকরা জোরে আওয়াজ করে বলো আল্লাহ। কঠিন কিছু মনে করো যে বউ লাগবো বিয়ে করবা, বেটা বিয়া লাগলে আল্লাহর কাছে আগে আল্লাহ করতেন। টাকা লাগবে, টাকা রিজিক লাগবে, আল্লাহকে বলবা ও আল্লাহ রিজিক দেন। বিয়া করছো এবার একটা ছেলে মেয়ে লাগে, মাঝারে দেখ বিবাদে একটা দেন, খাজা বাবা একটা দেন। না না, ছেলে দেনেওয়ালা মেয়ে দেনেওয়ালা কে? ছেলে মেয়ে দেখে আল্লাহ যদি কাউরে ছেলে মেয়ে দেখলে বিয়াও লাগে না। বিয়ে ছাড়া জানা এটা না, এই যুগে বিয়ে ছাড়া হয় হলো জেনা পেরা, মুষ্টি মুষ্টি পেরা, তবে আল্লাহ তাআলা যদি চায় যে কোন পুরুষের স্পর্শ নারীর পরে পড়বে না, তাও তারে বাচ্চা দিন। আল্লাহ তাআলা হযরত মরিয়মকে বাচ্চা দিয়েছে। হযরত মরিয়ম বলে কেমনে যে বাচ্চা হইল, কোন পুরুষ আমার স্পর্শ করে না। হযরত জিবরাইল বলে আরে স্পর্শ করতে কেন, মহান মাওলা দিবে, তাই তোমার সন্তান হবে। হযরত জাকারিয়া বয়োবৃদ্ধ জাকারিয়া, যৌবন নাই, বউ একটা হলো বন্দা, তারপর আল্লাহর আল্লাহ সন্তান দেন। আল্লাহ তাআলা সন্তান তো দিলেন, দিলেন মেনশন করে দিলেন, নবী দিলাম, নবী দিলাম, নাম শ্রদ্ধা রাখা দিলাম, ছেলে বাচ্চা দিলাম। ইন্নী নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া, মেনশন করে দিয়ে দিলেন। তার মানে আল্লাহ তাআলা যদি দেয় মাঝখানে যৌবন লাগে না। তুমি বিয়া করছো দেখে তোমার বউয়ে বাচ্চা দেব, তাও না। বিয়া করলেই আব্বা বোন যায় না, অথবা বাবার কাছে যায় চাইলে সন্তান পাওয়া যায় না। বলুন তো সন্তান দেওয়ালা কে? জুতার ফিতা তো চাইবা চাইবা, এগুলো চাইবা, এমনকি ক্ষমতার স্বাদ লাগে মাঝে মধ্যে এমপি মন্ত্রী হইতে বলে চাইছে না, ঠিক আছে, এরকম পূর্বের যুগে অনেক দুর্বোধন হয়েছে। তোমার যদি এটাও দরকার হয় তাও এটা আল্লাহর কাছে চাও। জনগণ ক্ষমতা রাখছো না, জনতা তোমাকে ভোট দিয়ে ক্ষমতায় নিতে পারবে না।
তারপরেও দিয়ে দেয়। সাদ্দাতরে দিয়েছিল। আল্লাহ যদি দেয় মিসকিনকেও দিয়ে দেয়, আর আল্লাহ যদি কেড়ে নেন তখন নমরুদ ফেরাউন শক্তিশালী হওয়ার পরেও তার কাছ থেকে ছিনে নেয়, কেড়ে নেয়। তার মনে হলো এই ক্ষমতা যদি দিলে আসে চাও আল্লাহর কাছে। আল্লাহ দেন। হযরত সুলাইমান চেয়ে নিয়েছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। অসুবিধা কি? তোমার যদি লাগে চাও আল্লাহর কাছে চাও। জনতার দুয়ারে ঘুরলা, সারা জনম মানুষের কাছে যদি ভোট চাইছিস না, অথবা যদি আল্লাহরে ডাক দিয়ে কইছি জান্নাত চাইছি, খোদার জান্নাত প্যাকেট করে তো দিয়ে দিবি। আমার এলাকায় এক লোক আছে 36 বছর 37 বছর যাবত নির্বাচন করে, এখনো পাস করে। এই ব্যাপারে ফোন করেছে যে পাস করি আর না করি চাই কিছু, তো হে কিন্তু ফের করে মানুষের কাছে ভোট চায়। এমন ভাবে দাঁড়ায় ভিক্ষা করার দরকার করছে কি? আল্লাহর কাছে চাও। আল্লাহ যদি দেয় তাহলে জেলখানা থেকে বের করে নিজের হাতে মন্দির মসজিদে আল্লাহ নিজে ছুটতে বসায় দিয়েছে। দরকার এটা আল্লাহর কাছে চাও। তোমার যা যা দরকার লাগে সবচেয়ে কার কাছে জোরে আওয়াজ করে বলো আল্লাহ। আরো জোরে বলো কার কাছে যাইবা, জোরে বলো আল্লাহর কাছে। কারণ আল্লাহর কাছে সব আছে, নাই জিনিসটা আল্লাহর কাছে নাই, এমন দোষ আল্লাহ পাকের নাই। আল্লাহ পাক সুবহান, সকল দোষ ত্রুটি তিনি মুক্ত। সুতরাং চাইবা আল্লাহর কাছে চাও। অসম্ভব যদি কোনো কিছু তুমি চাও, মনে রাখবে তোমার মাওলা অসম্ভবকে সম্ভব করা জানে। এক সাহাবী যুদ্ধে যাইতেছে, গাধা পিঠে সওয়ার হয়ে যুদ্ধে যাইতেছে। রাস্তায় দ্রুত পথ চলতে গিয়ে গাধার পা হাতের উপরে খারাপ পড়ে গেছে। পড়ে গেছে তো পড়ছে তো পড়ছে, কেন মরছে পড়ে গেছে, পড়ে গেছে। সব যুদ্ধে চলছে। এই মরা গাধার সমাজে ছিল, সে যুদ্ধে যাইতেছে না। সে এবার গাধার সর্বনা সাহাবীরা সাহাবী তো সাহাবী, আর ইয়াকিন তো আলাদা দরজার। সাহাবীদের ঈমান আলাদা দরজা। সব চলে গেছে, কিন্তু সাহাবী এটা মরা গাধার পাশ থেকে হাত তুলে বলে, ও আল্লাহ, আমি জানি তুমি জিন্দাকে মারনে ওয়ালা, তুমি মরাকে জিন্দা করনে ওয়ালা, তুমি শানওয়ালা মালিক আল্লাহ। ও আল্লাহ, আমার গাধাটাকে রাস্তার মাঝখানে তুমি মৃত্যু দিয়ে দিলা। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আইছি, যুদ্ধে যাও বলে আমি শহীদ হব অথবা আমি গাজী হব। ও আল্লাহ, আমি যুদ্ধে যাব। আল্লাহ, আমার ইবাদতটায় শামিল হওয়ার সাথে তুমি কাদের মুতলক মালিক, তোমার কাছে আমি বান্দার দরখাস্ত। ওগো আল্লাহ, তুমি আমার এই মরা গাধাটাকে জীবিত করে দাও। রিওয়ায়াতে এসেছে সাহাবীরা দিক দিয়ে দোয়া করেছে, আর সাথে সাথে মরা গাধা জেতা হয়ে দাঁড়ায় গেছে। আদরে কুদরত তুদারি
मुर्दरा तू जान बख्शी जिंदा राते जाकुनी मुर्दरा तू जान बख्शी जिंदा राते जाकुनी এটা আল্লাহ পাকের শান আল্লাহ মরারে জীবিত করে জীবিত রে মারে এটা আল্লাহর শান আল্লাহ পাক মৃত গাধাকে জীবিত করে দিয়েছেন তোমার কি কি দরকার হায়াত দরকার আল্লাহ তাআলা হায়াত বানানো ওয়ালা কন্ট্রোল করনে ওয়ালা তার কাছে হায়াত চাও মা জিন্দেগির যা লাগবে মানুষের কাছে হাত পাইতো না এটা আল্লাহ তাআলা পছন্দ করে না আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা আল্লাহ পাকের কাছে হাত উপরের হাত পছন্দ নিচের হাত পছন্দ না ইযা সাআলতা ফাসআলিল্লাহ এটা আল্লাহর রাসূলের আদব সিরাতি জিন্দেগি নবীজির ৬৩ বছরের হায়াতে আল্লাহ রাসূল মানুষের কাছে হাত পেতেছেন এর কোনো দৃষ্টান্ত নাই নবী নিজের জন্য হাত পাচ্ছেন সোয়াল করেছেন ভিক্ষা শরীয়তে ইসলাম এটাকে সমর্থন করে না হ্যাঁ অপারক্ত ভিক্ষা করতে পারে জায়েজ আছে কিন্তু ইসলাম নিষেধ করেছে কারণ আল্লাহ চায় বান্দার যা লাগবে সব আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে চায় বান্দার কাছে চাপ এটা আল্লাহ তাআলা পছন্দ করেন এখানে নবী জীবনের ভেতরে কোনো সোয়াল নাই নবী জিন্দেগিতে সোয়াল নাই নবী জিন্দেগিতে সিরাতের আদব শিক্ষা হলো ফাঁকা আছে সোয়াল নেই ফাঁকা কি পরিমাণ আছে হরকার শাস্ত্রে যা বলেন মাসের পর মাস চুলায় আগুন জ্বলে মাসের পর মাস কার ঘর রাহমাতুল্লিল আলামিন নবীর ঘর মাসের পর মাস চুলায় আগুন জ্বলে না সাহাবী জিজ্ঞাসা করে আম্মা জান তখন আপনারা কি খাইতেন উম্মুল মুমিনিন বলে কখনো কারোর ঘর থেকে কিছু খেজুর আসলে ভাগ করে আমি আর নবীজি খেতাম কখনো ঘরের একটা খেজুরকে 2 ভাগ করে দুজনে খেতাম আবার কখনো কখনো শুধুই মাত্র পানি ছাড়া খাবার অন্য আর কিছু করে ছিল না ও পানি পান করে রহমাতুল্লিল আলামিনের ঘরে রাত্রি যাপন করতাম কারণ এই ফকর ফাঁকা আল্লাহর রাসূল নিজে ঐচ্ছিকভাবে গ্রহণ করেছেন অথচ নবীজি যদি বলতেন উহুদ পাহাড় তুমি সোনা হয়ে যাও উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত আল্লাহর রাসূল শুধু ফাঁকায় কষ্ট করেছেন তা না আল্লাহর রাসূলের পেটে আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছে হযরত সিদ্দিক আকবর ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছেন আয়েশা নবীজিকে বলেন আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছি না পেটে পাথর বাঁধছি কয়টা বংশ একটা বেঁধেছি আল্লাহর রাসূল নিজের কাপড় উঠায় বলে আবু বকর দেখো কয়টা আছে 2টা আছে তোমার ক্ষুধার চেয়ে আমার ক্ষুধা তো যন্ত্রণা বেশি মনে মনে ভাবতে পারেন 2টা পাথর বেঁধে আবার চলে কেন পাথরগুলো কেজি ওজনের পাথর না আমাদের এমন কিছু পাথর আছে বিজ্ঞান বলে সায়েন্স বলে আরবে এমন কিছু পাথর আছে যে পাথরগুলোর উপরে আকর্ষণ ক্ষমতা আছে অর্থাৎ এই পাথরগুলো পেটে বাঁধলে এই পাথরগুলো পেটের ভেতরের পাকস্থলীর হারারাতকে কমজোর করে দেয় মানুষের পাকস্থলী যখন খাদ্য শূন্য হয়ে যায়
পাকস্থলী গরম হয়ে গেলে ক্ষুধার যন্ত্রণা আসে, পাকস্থলী গরম হয়ে গেলে জিহ্বা পর্যন্ত শুকায় যায়, পানি দে পানি দে, দোষ শুকায় গেছে। আসল কথা হলো পাকস্থলীর ভিতরে আগুন জ্বলবার আসছে, খিদার আগুন। পাকস্থলীর ভেতরে খাবার না দেওয়ার কারণে ভেতরে আগুন জ্বলছে, গরম। এবার এটার শ্বাস গলা পর্যন্ত এসেছে, পানি পান করতে চায়। বিজ্ঞান বলে আরবে এমন কিছু পাথর ছিল যে পাথরগুলো পেটে বাঁধলে এই পাথরগুলোর আকর্ষণ শক্তি পাকস্থলীর গর্ভীকে ঠান্ডা করে দিত। একটা বাঁধলে বেশি ঠান্ডা হয়, দুইটা বাঁধলে বেশি ঠান্ডা হয়। আবু বকর বাঁধছে এক টুকরা, কিন্তু রাসূল বাঁধছেন 2 টুকরা। তার মানে আবু বকর একদিনের না খাওয়া, নবী তো 3 দিনের না খাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও হাত এমন করে নাই। শরীয়তে ইসলামে এমন কিছু জিনিস আছে যা হালাল করা হয়েছে, কিন্তু আমরাতুল হালাল তালাক হালাল করা হয়েছে, তালাককে, কিন্তু আওয়াজ নির্দিষ্ট। সমাজে তালাকের প্রচলন খুব বেশি, অথচ জায়েজ তালাক, তালাক জায়েজ, তালাক জায়েজ আল্লাহ রেখেছেন। নবীর 63 বছরের জীবনে আল্লাহ রাসূলের বৈবাহিক জীবনগুলো দেখলে 11 করব, কিন্তু নবীর জীবনে কোনদিন তালাক শব্দ মুখে উচ্চারণ করেন না। বিবিধ কেন দিলেন না? কেন? নবীর বিবির লোকে ঝগড়া লাগে নাই কখন? নবীর বিবিদের সাথে নবীর জ্ঞান লাগে নাই, মনোমালিন্যতা হয় নাই, হৃদয় কষ্ট আসে নাই, এসেছে তো। তোমার বউয়ের মোবাইলে এক বেড়ার মেসেজ ঢুকছে, কেমনে? হে বেড়া দিছিল হ্যাঁ বউরে, কিন্তু দিদির একটা মোবাইল গেছে তোমার বউয়ের কাছে। উদাহরণস্বরূপ কি এই লোক তোকে ভালোবাসে, এই গত রাত্রে দেখা করেছে, বললো কি দেখা করছিল, এবার যাওয়ার কথা ছিল শিউলির কাছে, এটা গেছে ইয়াসমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর 2 মিনিট এই জিনিসগুলোর মেসেজ, এই মেসেজ দেখা তুমি বড় বলছো তোর 14 গোষ্ঠী শুনতে পারা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার সাথে নবীজির কাশমাকাশের জায়গাটা কোন জায়গায়, যে যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার পথে হযরত আয়েশা সিদ্দিকাকে জিনার তহমত লাগাচ্ছে মুনাফিক, মদিনার মুনাফিক। নবী পত্নীর উপরে জিনার তহমত 4টিখানি বিষয় নয়, যুদ্ধের ময়দান থেকে মদিনা পর্যন্ত আসতে একা একা রাস্তা, জিনার তহমত পেয়েছে। একটা মাস নবী কথা বলে না, হযরত আয়েশা সিদ্দিকার কিছু জিজ্ঞাসা করতে সে পারে না। মা আয়েশা কিছু বল, আমি নবীর কাছে যে কিছু বলি না, না বলবো না বাবা, আমার আল্লাহ বলবে, আল্লাহ বলবে, আমি বলবো না, আল্লাহ বলবে। 1 মাস পরে 10টি পাহাড়ের আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছে। ওই যে আল্লাহ পবিত্রতা জানান, আল্লাহর রাসূল তালাক দেন নাই। ওরকম দুআ আল্লাহর রাসূল জীবনে কোনদিন মানুষের কাছে হাত পাতেন নাই। তুমি আমি কারোর কাছে হাত পাতবো না, তুমি আমি কাউকে ভয় পাবো না, ভয় পাবো একজনকে আল্লাহ। এবং আমাদের সরকার মহোদয় যারা, তাদের বরাবরই আমরা এটা বলে থাকি, আমরা পাথর বান্ধি না, নবীর উম্মত ইমানদার চাকরের কাছ থেকে সাহায্য ফি।
এই দেশ চলবে ইমানি শক্তিতে চলবে, দেশের জনতাকে আল্লাহ খাওয়াবি। আমার দেশের ইমানদারদের ইমান মরগেজ দিয়ে বিদেশ থেকে সাহায্য এনে আমাদের ভালো খাওয়া, ভোট ভিক্ষার রাজনীতি বাদ দিয়ে দাও। আমরা না খায় থাকতে রাজি, কিন্তু ইহুদ না ছাড়ার গোলামি করতে রাজি না। ইসলাম নির্ভর করতে হবে, কোরআন নির্ভর কর্মসূচি দিতে হবে, আলেমদেরকে জেলখানায় কারাবদ্ধ করতে হবে, মুসলমানের গায়ের তাজা রক্তে মুসলমানের ভূমিকে রক্তাক্ত করতে হবে, এমন মর্যাদা রাজনীতি করে যারা মুসলমানের রক্ত নিয়ে এদেশে খেলা করে, তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, তারা সব দিন শেষ, এখন কোরআন সুন্নাহ বাংলাদেশ। আমি আবার পরশুদিন মুলাকাতের সাক্ষাতের আশা রাখি। আমার মুরব্বীর সহমতে আমি আসবো ইনশাআল্লাহ ইয়াউমুল জুমআহ। হ্যাঁ, বাকি তো মুলাকাত বাকি, মুলাকাত বাকি তো নসিহত বাকি।